আমাদের এই যে আমাদের এই দক্ষিণাঞ্চল প্লাস বাগেরহাট জেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে কিন্তু চাষিরা ধান লাগানো এক এলোমেলোভাবে করে, একজন আজকে একজন ২ দিন ৩ দিন পরে। কিন্তু এই সমন্বয় চাষাবাদের মাধ্যমে এটি করলে সবাই একসাথে করতে পারে এবং এটি যন্ত্রের মাধ্যমে করতে পারে। এর সুবিধা হচ্ছে আপনার যদি একসাথে করা হয় তাহলে আপনার সময় কম লাগে। যন্ত্রের সাহায্যে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ, তারপরে আমার কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় শ্রমিক সংকট হয়, সেই শ্রমিক সংকটটা কিন্তু মোকাবিলা করা যায়। প্লাস এখানে ফলন আর কি ভালো হয় এবং একই সাথে ৫০ একর জমি একই সাথে ২ থেকে ৩ দিনের ভিতর কিন্তু লাগানো কমপ্লিট হয়ে যায়। তাতে করে আমাদের একই সাথে কাটা যায় এবং কম্বাইন হারভেস্ট দিয়ে সেটা মাড়াই হয় এবং সেটা ক্ষেতের থেকে কিন্তু মাড়াই করে বস্তাবন্দি হয়ে এটি কৃষক চলে আসতে পারে। এবছরে আমাদের যে আমরা তো ২টাই হাইব্রিড ধানের চাষ করছি, সেই হিসেবে বিঘা প্রতি আমরা ২৮ থেকে ২৯ মণ, হ্যাঁ, আশা করছি। সেই হিসাবে প্রায় হেক্টর প্রতি ৮ থেকে ৯ মেট্রিক টন আমরা ফলন আশা করছি এবং এখনো ধানের অবস্থা খুবই ভালো আছে। আমরা সমন্বয় যেগুলো করেছি সে ধানের অবস্থা খুবই ভালো। জলবায়ু পরিবর্তনে লবণ পানির কারণে আমাদের ধানের ব্যাপক ক্ষতি হয়, তাই আমরা সমন্বয় পদ্ধতির মাধ্যমে লবণ সহনীয় ধানের চাষ করতেছি। সমলার ভিতরে আসলাম, একসঙ্গে সব জমি যদি চাষ করা যায় ও রোপণ করা যায় তাহলে সব কাটতে নিতে বা ওই যে ওষুধ দিতে এবং মানে পোকামাকড় সব একই রকমভাবে ওষুধ দিলে মারা যায়, তাতে ধান ভালো হয় বা একসাথে সমলয়ের সব কিছু করে নিয়ে আমরা ঘরে উঠতে পারি। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে সমলয় পদ্ধতিতে ধান চাষ আমরা এই বছরে শুরু করেছি। একসাথে সমলয়ের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একসঙ্গে বীজতলা রেডি করা এবং একসঙ্গে এই মাঠে আমরা রোপণ করব, একসঙ্গে পরিচর্যা বা কাটা, মেইন হচ্ছে এইটাই। আমরা সমলয় পদ্ধতিতে আমরা ধানের বীজতলা একসাথে করেছি। আগে আমরা সনাতনভাবে করতাম, তখন যার যার মতো বীজতলা বীজ ফেলতাম, সে বীজের অনেক সমস্যা হতো, বীজ ভালো হতো না। তারপরে আমরা যে রোপণের ইটেও আমরা ঠিক সবাই একসাথে করছি এবং আপনার ওই সারি লোগো এগুলো আমরা মিলেমিশে করছি, এতে আমাদের পরিচর্যা করতে খুব সুবিধা হয়। সমলয়ের মাধ্যমে চাষাবাদ করাতে আমরা যে উপকৃত হচ্ছি সেটা হলো, কের সবার তো সমান জমি না, কের হয়তো ১ বিঘা আছে, কের ১০ কাঠা আছে, কের ১৫ কাঠা, কের ২ বিঘা। এই অল্প জমি যার আছে সে হয়তো একটু ঢিলাঢালাভাবে কাজ করে, কিন্তু এই সমলয়ের মাধ্যমে চাষাবাদে আমরা সবাই একসাথে চাষাবাদ করতে পারছি, এতে সবাই মানে একত্রিতভাবে আমরা উপকৃত হচ্ছি। সমলয়ের মাধ্যমে চাষাবাদ করছে, তা আশা করতেছি যে সবার দাম যেহেতু একসাথে উঠবে, বড় বাইক গাড়ি নিয়ে আমরা ধান বিক্রির দামও বেশি পাবো। আমার উৎকুল ব্লক এবং আমার পার্শ্ববর্তী ব্লক কোমরপুর ব্লকে নতুন একটা প্রযুক্তি আসছে, সমলয়। জলবায়ুগত পরিবর্তন যে ঝুঁকি আসছে এই মোকাবেলা করার জন্য এই সমলয় কৃষকদের সাথে এবং নতুন যে প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে আমরা চাষাবাদের করে অধিক ফলন কৃষকরা পাচ্ছে এবং চাষাবাদের খরচ কম হচ্ছে। আমাদের এই জলবায়ুগত পরিবর্তনের জন্য প্রধান সমস্যা হচ্ছে আমাদের পানি সেচের একটা খুব সমস্যা হচ্ছে, লবণাক্ততার সমস্যা হচ্ছে। আমরা এই পানি যথাসময়ে যেন পানি সেচটা দিতে পারি এবং পানির পরিমাণটা যেন সঠিক থাকে, এর জন্যই উৎকুল ব্লকে নতুন একটা প্রযুক্তি আসছে এই সমলয়ের ভিতরে। এটা হচ্ছে এডব্লিউডি পাইপ স্থাপনের মাধ্যমে আমরা কখন কতটুকু পানি সেচ দিব এবং কতটুকু দেওয়া লাগবে এর মাধ্যমে সঠিক একটা পরিমাপ আমরা পাচ্ছি। আমার উৎকুল ব্লক এবং আমার পার্শ্ববর্তী ব্লক কোমরপুর ব্লকে নতুন একটা প্রযুক্তি আসছে, সমলয়। জলবায়ুগত পরিবর্তন যে ঝুঁকি আসছে এই মোকাবেলা করার জন্য এই সমলয়
কৃষকদের সাথে এবং নতুন যে প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে আমরা চাষাবাদের করে অধিক ফলন কৃষকরা পাচ্ছে এবং চাষাবাদের খরচ কম হচ্ছে। আমাদের এই জলবায়ুগত পরিবর্তনের জন্য প্রধান সমস্যা হচ্ছে আমাদের পানি সেচের একটা খুব সমস্যা হচ্ছে, লবণাক্ততার সমস্যা হচ্ছে। আমরা এই পানি যথাসময়ে যেন পানি সেচটা দিতে পারি এবং পানির পরিমাণটা যেন সঠিক থাকে, এর জন্যই উৎকুল ব্লকে নতুন একটা প্রযুক্তি আসছে এই সমলয়ের ভিতরে। এটা হচ্ছে এডব্লিউডি পাইপ স্থাপনের মাধ্যমে আমরা কখন কতটুকু পানি সেচ দিব এবং কতটুকু দেওয়া লাগবে এর মাধ্যমে সঠিক একটা পরিমাপ আমরা পাচ্ছি।